বিদ্যার দেবী বিনা পানির বাহন হলেন শ্বেত রাজহংস। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মা সরস্বতীর বাহন কেন শ্বেত রাজহংস? কি এমন রহস্য লুকিয়ে রয়েছে যার জন্য বিদ্যার দেবী মা সরস্বতীর বাহন রাজহংস? আজকের এই অধিবেশন থেকে জেনে নেব কে এই রাজহংস। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, ধর্মীয় তথ্যমণ্ডিত প্রসঙ্গগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর সঙ্গেই রাখুন। প্রত্যেক দেবদেবীর বাহন নির্বাচিত রয়েছে, এমন কোনো দেবদেবী নেই যে বাহনবিহীন। কিন্তু এই বাহন প্রসঙ্গেও লুকিয়ে রয়েছে ভক্তি আর জ্ঞানের মাধুরী, কেননা সনাতন ধর্মের সব কিছুই অকুল। দেবীর সঙ্গে যে রাজহংস রয়েছে তা মূলত আমাদের মতো মানুষদের ইঙ্গিত করে থাকে, কেননা সংস্কৃত ভাষায় বলা হয় অহংসহ, অর্থাৎ আমি সেই, আর হাস কথাটি সংস্কৃত ভাষায় হংসা, অর্থাৎ আমি সেই আর সেই আমি। দেবী জ্ঞানের রূপে আমাদের চেতনে এবং অবচেতনে বিদ্যমান। আমরা জন্ম থেকে কিছু না কিছু শিখছি এবং অন্যকেও শেখাচ্ছি। যেভাবে একটি বাহন সামনের দিকে এগুচ্ছে, ঠিক সেইভাবে দেবী সরস্বতীর জ্ঞানকে আমরা আমাদের মস্তিষ্কে ধারণ করে প্রজন্মের পর প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। উদাহরণস্বরূপ বলা যায়, প্রাচীনকালে যখন মানুষ জঙ্গলে আগুন জ্বালানোর কাজ শিখছিল, সেই আগুন জ্বালানোর কাজ আজও সমাজে কার্যকরী ভূমিকা রেখে চলছে এবং ভবিষ্যতেও চলবে। এর থেকে সহজেই বোঝা যায় আমরা মানব সভ্যতা হলো দেবী সরস্বতীর জ্ঞানের বাহন। হাঁস এমন একটি প্রাণী যে জলে থাকলেও জল তাকে স্পর্শ করতে পারে। তার পালকগুলো সর্বদা জলবিহীন অবস্থাতেই থেকে যায়, যার মূল ভাবার্থ হলো জ্ঞানী এবং গুণী মানুষজন যে কোনো কঠিন অবস্থাতেই থাকুক না কেন, তারা স্থির এবং নিজস্ব জ্ঞানের স্তরে নিজেদের প্রকাশিত রাখেন, অর্থাৎ জীবনের সমস্যাগুলো নিরসনের উপায় তারা জানেন। অজ্ঞানতা তাদের স্পর্শও করতে পারে না। রাজহাঁসকে যদি একসঙ্গে দুধ এবং জল মিশিয়ে দেওয়া হয় তাহলে সে খুব সুন্দরভাবে দুধকে শুষে নেবে। ঠিক তেমনি একজন জ্ঞানী ব্যক্তি যতই মূর্খদের মাঝে থাকুক, প্রতিকূল অবস্থা এবং মূর্খেরা তাদের জ্ঞানকে কখনো হরণ করতে পারে না। সেই প্রমাণ তারা বহন করেন, যা থেকে স্পষ্ট বোঝা যাবে তারা হচ্ছে সকলের অন্যতম। এখন কথা হলো, এত রঙের হাঁস থাকতে মা সরস্বতী কেন সাদা হাঁসকেই বেছে নিয়েছেন? এর কারণ হলো, আমাদের সমাজে অনেক জ্ঞানী লোক আছেন যারা অন্যের ভালোটা দেখতে পারেন না। তারা বুদ্ধিমান হলেও তারা খারাপ কাজেই তাদের বুদ্ধিকে কাজে লাগান। কিন্তু প্রকৃত জ্ঞানী আর সাত্ত্বিক পুরুষরা মানুষের কল্যাণে চান এবং সফলতা দেখলে খুশি হয়ে থাকেন। এই সমস্ত সাত্ত্বিক পুরুষগণ দেশ এবং দশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেই চিন্তায় সর্বদা ব্যস্ত। তাই এই সাদা হাঁসটি হচ্ছে সাত্ত্বিক পুরুষগণের প্রতীক। চ্যানেলে নতুন হলে এবং ধর্মীয় এমন অজানা প্রসঙ্গগুলো জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর সঙ্গেই রাখুন।